আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল আপলোড করছি, তারই ধারাবাহিকতায় আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করছি। আমরা গত ভিডিওগুলোতে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়, কিভাবে কাস্টমাইজ করা যায়, কিভাবে একটা ভিডিও আপলোড করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব কিভাবে আসলে আমরা একটা ইউটিউব চ্যানেলের যে এসইও বলতে যেটা বোঝায় যে কিভাবে আসলে সুন্দর কিওয়ার্ড দেওয়া যায়, কিভাবে আমাদের বাকি যে বিষয়গুলো আমাদের ভিডিও র্যাঙ্ক কিভাবে ভালো করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি চলে যাচ্ছি আমাদের গুগল অ্যাকাউন্টে। আমরা গুগল অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা প্রথমে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। তো যাই হোক, আমরা ইউটিউব চ্যানেলে এই যে এইখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ইওর অ্যাকাউন্ট, এখানে আমরা চলে যাব। ঠিক আছে, তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসছি এবং আমরা বিগত কয়েকদিনে আমরা কিছু ভিডিও অলরেডি পোস্ট করে ফেলছি যেন আসলে আপনাদের এটা বোঝাতে সুবিধা হয়। তো আজকে আমরা যেটা দেখব যে আমরা যখন একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেই, যদি এরকম আমি যদি একটু ম্যানেজে যাই, তো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এইখান থেকেও আমরা এই কাস্টমাইজ করতে পারি, অথবা আপনি যদি চান এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ইউটিউব স্টুডিও ক্লিক করবেন। স্টুডিও ক্লিক করলেও আপনাকে সেম একই জায়গায় নিয়ে আসবে, অর্থাৎ এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এবং ড্যাশবোর্ড থেকে আপনি চাইলে এই যে কন্টেন্ট বা এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে একই জায়গা। ঠিক আছে, মোটামুটি একই জায়গা। তো এই যে আপনি দুইভাবেই আসতে পারেন। তো আমি ইউটিউব চ্যানেলে আমার কিছু ভিডিও আপলোড করেছি। এখন আমি দেখব যে যদি আমার এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওটা যদি এডিট করতে চান তাহলে কি করবেন। তো আপনি প্রথমে আসবেন এই ড্যাশবোর্ডে, যদি আপনি থাকেন তো আপনি চলে আসবেন এই কন্টেন্টে। তো কন্টেন্টে আসার পরে দেখেন যে এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে যে এডিটে ক্লিক করে, আপনি এই যে এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনি চাইলে যে আপনার এই টাইটেলটা এডিট করতে পারবেন, আপনি যদি এই ডিসক্রিপশনটা এডিট করতে চান করতে পারবেন, আপনি যদি এই প্লেলিস্টটা চান তো করতে পারবেন, আপনি যদি চান যে থাম্বনেইলটা চেঞ্জ করবেন এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনি যদি এখানে আরও কিছু এডিট করতে চান সেটাও করতে পারবেন, এবং আপনি যদি চান যে না আপনার এখান থেকে এই যে ট্যাগ, এই ট্যাগগুলো চেঞ্জ করবেন সেক্ষেত্রেও আপনি কিন্তু করতে পারবেন। এখানে আপনি যদি চান যে আপনি এখানে আরও কিছু অ্যাড করবেন, যেমন হতে পারে যে আপনার এখানে স্পোর্টস আছে, হ্যাঁ, তো স্পোর্টস আছে, তো আমরা এখানে স্পোর্টস থেকে আপনার ক্যাটাগরিটা চেঞ্জ করতে এখান থেকে কিন্তু খুব সহজেই পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এখান থেকে বুঝতে পারলেন যে কি কি চেঞ্জ করা যাবে, এবং আপনি যদি চান যে এই যে এখান থেকে ইন্ট আপনার স্ক্রিনটা চেঞ্জ করবেন, কার্ডটা চেঞ্জ করবেন, এটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখানে দেখেন যে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। যেমন আমরা যদি মনে করি যে এখানে যে ইউটিউব চ্যানেলটা আছে এই চ্যানেলটা অন্য একটা চ্যানেল দিব, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সার্চ অপশনে আসবেন, এখানে এখান থেকে চেঞ্জ করার অপশন, এখান থেকে এই যে এইখান থেকে আমরা যদি এডিটে যাই, এডিটে গিয়ে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কি এইটা দিয়ে দিচ্ছি, আপনি দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে দেখেন কি হলো বাংলাদেশ, কি হলো বাংলাদেশের, কি করলো পাকিস্তান। ঠিক আছে, এখন আপনি যদি চান যে না এটা না আপনি এইটা রাখবেন, তো দেখেন এই যে ক্রিকেট বাংলাদেশের সেমিফাইনাল নিয়ে আমার ভাবনা। তো এইভাবে আপনি কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি এখান থেকে কার্ড এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এখানে অন্য কিছু দিতে পারেন, তো এটাও কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি আমি যদি এখানে দেই TESCH টিচ, সরি TE টিচ A to Z দিয়ে দিলাম, তাহলে দেখেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসছে। আমি চাইলে এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দিয়ে আমরা জাস্ট এখানে সেভ দিয়ে দিলে আমাদের এই ভিডিওর যে এইখানে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখা যাবে, আরেকটা ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এভাবে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা খুব সহজেই বুঝতে পারতেছেন। আজকে আমরা যেটা দেখব যে আমরা এই যে এইখানে
যেই ট্যাগগুলো দিয়েছে, তারপরে কিওয়ার্ডগুলো দিয়েছে, কি কি কিওয়ার্ডগুলো দিয়েছে, এই যে বিষয়গুলো, থাম্বনেলটা কেমন হলো, এই বিষয়গুলো আমরা কিভাবে আসলে বুঝতে পারবো যে আমাদের এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বা অন্য কোনো চ্যানেলের সাথে কিভাবে আমরা তুলনা করব, এই বিষয়টা দেখব। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। তো এই এক্সটেনশনটার নাম হচ্ছে আপনার vidIQ, ঠিক আছে? এই যে vidIQ। তো এখান থেকে জাস্ট আপনি ক্লিক করবেন, এই যে গুগল, দেখেন এই যে গুগল এক্সটেনশন এরকম একটা কিছু থাকবে, যে এইটা আপনি ক্লিক করবেন। দেখেন আপনি ক্লিক করার পরে আপনাকে এইভাবে এই যে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি যেটা করবেন, এখান থেকে অ্যাড করে ফেলবেন। তো এটা অ্যাড করলেন, অ্যাড করার পরে যে দেখেন অ্যাড এক্সটেনশন, এটা ক্লিক করবেন, তাহলে আপনার এটা অ্যাড হয়ে যাবে। যেখানে দেখেন অ্যাড হয়ে গেছে, তো আপনি এই যে অ্যাড হয়ে যাবে, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে একটা ইমেল, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি চান যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না, সেক্ষেত্রে আপনি গুগলের মাধ্যমে আপনার যে এই যে এখানে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিন্তু এটা করতে পারেন। যেমন আমি এই ইমেলের মাধ্যমে যদি করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু এই ইমেলের মাধ্যমে করতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমাদের এই যে এটা সাইন আপ ক্লিকে করতে হবে। তো এরপর আমাকে এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার ফলে আমাদের যেটা হবে, যে আমাদের এই অ্যাকাউন্টটার সাথে কিন্তু সেক্ষেত্রে আমাদের ইউটিউবে কপিরাইট ধরতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, যে আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি প্লে হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এটা এডিট করে কেটে দিব। তাহলে যেটা হবে, যে আমাদের ইউটিউব চ্যানেলে কপিরাইটটা ধরা পড়বে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যখন এই আপনার এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে অ্যাড করে নিব, এবং তারপরে যদি আমরা একটু ইউটিউবে যাই, আমরা ইউটিউবে যাচ্ছি। তো ইউটিউবে যাওয়ার পরে আমরা একটা ভিডিও স্টার্ট করব, অর্থাৎ আমরা একটু দেখব যে আমাদের ভিডিওর কোয়ালিটিটা কেমন বা কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এই ভিডিওটা যদি দেখি, তো আমরা একটু এটার ভেতরে ঢুকি আর কি। তো আমি যদি এই ভিডিওর ভিতরে আর কি ঢুকি, সেক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়টা হবে, যে আমাদের এই যে ইউটিউবের এই ভিডিওটির রেজাল্টটা আসলে কেমন। দেখেন এই যে এইখানে ওভারভিউ নামে একটা অপশন রয়েছে, এবং এইখানে আপনার এই যে স্কোর, আপনার এই ভিডিওর স্কোরটা যদি 100-র ভেতরে আপনার কত 64.5 এইরকম একটা রেজাল্ট আসছে তাদের স্কোরে, এর কোয়ালিটি সম্পর্কে আর কি যেটা বলছে। এবং এই যে ভিউ প্রতি এই যে প্রতি আওয়ারে কত ভিউ হচ্ছে, আপনার 184 কে ভিউ আসছে, এবং কত মানুষ এটা দেখেছে, এত মিলিয়ন ভিউ হয়েছে। এই যে এখানে দেখেন এই যে ভিউটা আর কি দেখা যাচ্ছে, ঠিক আছে? এবং ডিউরেশন, যে ডিউরেশন, এইটাও কিন্তু আপনার এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। এরপরে আছে কি, যে থাম্বনেল। আপনার এই ভিডিওর থাম্বনেল হচ্ছে কি, যে আপনি যখন একটা ইউটিউব চ্যানেলে যাবেন, দেখবেন প্রথম অবস্থায় একটা স্থিরভাবে থাকে, এরকম একটা মানে বিষয় থাকে, এটাই হচ্ছে থাম্বনেল। তো এই থাম্বনেলটা তারা ইউজ করেছে হচ্ছে এইটা, এবং এই থাম্বনেলের যে বিষয়টা, এটাও কিন্তু খুব সুন্দর একটা থাম্বনেল। এবং তারপরে যে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে এঙ্গেজ কত 100%, তারপর হচ্ছে যে যেখানে দেখেন গ্রেড কেমন এটা আসছে 10, এই রেজাল্টগুলো কিন্তু তারা এখান থেকে মেজারমেন্ট করতে পারবে। তারপর এসইও কোয়ালিটি দেখেন 63 100-র ভিতর 63% আর কি তাদের মতে মনে হচ্ছে যে এসইওটা খুব সুন্দর হয়েছে। এবং এই যে এখানে আরও যে রেজাল্টগুলো রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন, কি হচ্ছে, কোথায় দুর্বলতা, এগুলো কিন্তু সম্পর্কে আপনি জানতে পারবেন। এরপরে হচ্ছে যে এইখানে খুব সুন্দরভাবে একটা বিষয় আছে, যে আপনার এই যে টাইটেলটা কেমন, এটা একদম পারফেক্ট একটা টাইটেল তারা দিয়েছে। এবং দেখেন ট্যাগ, আমরা একটু আগে যে দেখলাম যে আমাদের ইউটিউব চ্যানেলে যে ট্যাগ নামে একটা অপশন রয়েছে, তো তারা যেটা করেছে, যে ট্যাগটা খুব বেশি হয়তো দেয় নাই। তো তারা যেটা বলতেছে, যে ট্যাগ আরও বেশি হলে ভালো হতো। দেখেন তারা এই যে দেখেন ট্যাগ কিন্তু বেশি দেয় না, 1টা 2টা 3টা 4টা 5টা এরকম ট্যাগ দিয়েছে, এবং এই ট্যাগগুলো খুবই কম, ঠিক আছে? এবং ডেসক্রিপশনটা খুব সুন্দর হয়েছে। তারপরে কার্ড অ্যাড করা হয়েছে, কার্ড বলতে আমরা যেটা একটু আগে বুঝালাম। তারপরে হচ্ছে যে ইন্ড স্ক্রিন, এটা ইউজ করছে। তারপরে হচ্ছে যে আপনার থাম্বনেলটা খুব ভালো হয়েছে। তারপরে সোশ্যাল মিডিয়াতে আপনার শেয়ার অপশন, তো এখানে আপনি যখন
একটা ভিডিও আপলোড করবেন, যে এখান থেকে যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন সেক্ষেত্রে আপনার এটা অন হয়ে যাবে, অর্থাৎ আপনার এখানে টিক মার্ক চলে আসবে। তারপর হচ্ছে পাবলিক কেমন আর কি দেখতেছে বা এগুলো। তারপর হচ্ছে পিন কমেন্ট। পিন কমেন্ট বলতে এই যে এখানে আপনার যে কমেন্টগুলো রয়েছে, আপনার যদি কোনো পিন কমেন্ট থাকে সেক্ষেত্রে এটা আপনাকে তারা বলতেছে দিতে। তো আপনি সবসময় চেষ্টা করবেন যে এখানে একটা পিন কমেন্ট করে দিতে। এরপরে হচ্ছে যে হার্ড কমেন্ট। তো আপনি যে এখানে দেখেন যে তারা কিছু কমেন্ট করছে, আপনি এই কমেন্টের বিপক্ষে আপনি যদি যেখানে হার্ড একটা কমেন্ট করে দেন, সাপোজ আমি একটু দেখাই, যদি এটা আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর এই যে এখানে যে কমেন্ট করছে এখানে হার্ড কমেন্ট করার অপশন রয়েছে। যদি কেউ এটা করে সেক্ষেত্রে আপনার এটা হার্ড বিষয়টা চলে আসবে। এরপরে হচ্ছে চ্যানেলটা কেমন, এ বিষয়ে কোন দেশের, যে ইউনাইটেড স্টেট, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে দেখেন তাদের এই যে ওয়াচ টাইমটা মানে কেমন কমতেছে বাড়তেছে, ডেলি এভারেজ কত, সাবস্ক্রাইবার হচ্ছে, টোটাল সাবস্ক্রাইবার কত, এই বিষয়গুলো কিন্তু আপনার এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। কোনো আপনার চ্যানেল হোক বা অন্য কোনো চ্যানেল হোক, এই বিষয়গুলো আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন আর কি, বা মেনটেন করতে পারবেন, বা আপনি অডিট করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে কি ভিডিও ট্যাগ, এই যে ট্যাগ দেওয়া আছে এই ট্যাগগুলো দেখতে পারেন। এখন এরকম হতে পারে যে আপনি যে রিলেটেড ভিডিও করেন অন্য আরেকজনও সেম রিলেটেড করে, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এটা নিতে পারেন। যেমন এই যে এখানে আছে যে টপিক আপনার এখানে ক্রিকেট, স্পোর্টস, এই বিষয়গুলো। তারপরে চ্যানেল ট্যাগ, এটা হচ্ছে চ্যানেলের ট্যাগ, এটা হচ্ছে চ্যানেল ট্যাগ। অর্থাৎ ট্যাগ কিন্তু দুই রকম, একটা হচ্ছে ভিডিও ট্যাগ আর একটা হচ্ছে চ্যানেল ট্যাগ। তো চ্যানেল ট্যাগও এখানে তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো আমি যদি আরও কিছু ভিডিওতে যাই যে আমার রিলেটেড কিছু, যেমন আমি যদি বাংলাদেশের সময় টিভিতে যাই, দেখি যে আমি এখানে লিখি টি স্পোর্টস, লিখি টি স্পোর্টস। তো টি স্পোর্টস লিখে আমি সার্চ দিব, এবং সার্চ দেওয়ার পরে আমরা একটা ভিডিওতে ঢুকবো। তো আমি টি স্পোর্টসের একটা নিউজে আসলাম, আসার পরে দেখেন এই যে এটা একটা নিউজ। তো এই নিউজে আমি আসলাম, আসার পরে একটু দেখি যে তারা কি কি বলছে আর কি। তো আমাদের এই ইউটিউব চ্যানেলের ওভার স্কোর কিন্তু খুবই কম দেখা যাচ্ছে, এবং ভিউটাও কিন্তু খুবই কম। তাদের ভিউ আপনার আসছে কত, 546, এবং ডিউরেশন এটাও কিন্তু খুব একটা বেশি না। দেখেন এখানে কিন্তু হয়তোবা এই যে ইউটিউবে সব ভিডিও তো এখনও যে ভিউটা কিন্তু এখনও হয় নাই, 27 মিনিট আগে মাত্র এটা পোস্ট করছে, হয়তো ভিউটা আরও বাড়বে, বাট এখন পর্যন্ত ভিউটা কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। তো পরবর্তীতে হবে। এবং দেখেন ইউটিউবে তারা কিন্তু এই যে এঙ্গেজটা কিন্তু গুড, মোটামুটি ভালো আছে, এই যে এটা গুড আছে, এবং এখানে ইউটিউবের মানে এঙ্গেজটা হচ্ছে 100% রয়েছে, হ্যাঁ। এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এরপরে দেখেন এই যে স্কোর, এসইও স্কোরটা কিন্তু খুবই ভালো। এর আগে যেটা ছিল সেটা 64% ছিল, এটা কিন্তু আরও ভালো। তারপরে এখানে আরও অনেক কিছু দেওয়া আছে। তো এরপরে দেখেন যে তারা বলতেছে কি যে আপনাদের এই যে এই টাইটেলটা অনেক বড়, লং। সো এই যে তারা বলে যে সবসময় এটা যেন একটু ছোট হয়। তো ছোটটা কেন হবে, কারণ হচ্ছে আপনার যখন এটা যেহেতু ডেস্কটপ, তাই এটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে। এটা যখন মোবাইল ইউজ করবেন তখন এটা কিন্তু কেটে যাবে। সো এই জন্য তাদের একটা যদিও বলা আছে যে 100টা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন বা এরকম সামথিং, বাট তারা সবসময় চেষ্টা করে যেন একটু কম হয়, তাহলে ভালো হয়। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। এরপরে দেখেন যে তারা ট্যাগ খুব ভালো দিয়েছে, দেখেন ট্যাগ অনেকগুলো ট্যাগ দিয়েছে, এবং খুব ভালো ভালো কিছু ট্যাগ দিয়েছে, এবং টি স্পোর্টস বাংলা এভাবে দিয়েছে। আপনি যদি চান যে এই টি স্পোর্টসের এই ট্যাগগুলো আপনি ইউজ করতে, সেক্ষেত্রে আপনি যেখান থেকে কপি করতে পারেন, কপি করে আপনার যে কোনো ভিডিও এখানে ইউজ করতে পারেন, অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে রয়েছে যে আপনার হচ্ছে টপিক হচ্ছে ক্রিকেট এবং স্পোর্টস, এটাও কিন্তু খুব সুন্দরভাবে তারা এখানে দিয়েছে। এরপরে আছে কি যে চ্যানেল ট্যাগ, এটা হচ্ছে চ্যানেলের ট্যাগ, এখানেও কিন্তু খুব ভালো একটা ট্যাগ তারা দিয়েছে। এরপরে যেটা রয়েছে যে কার্ড অ্যাড করছে, তারপরে ইন্ড স্ক্রিন অ্যাড করছে, থাম্বনেইলটা ভালো। আমরা এখানে যদি দেখি যে এটা হচ্ছে থাম্বনেইল, এটাও কিন্তু খুব সুন্দর একটা থাম্বনেইলটা হতে হবে সবসময় ক্যাসি, যেটা দেখে মানুষ আসলে আপনার হচ্ছে এটা দেখতে উদ্বুদ্ধ হয়। এরপরে হচ্ছে কি যে রয়েছে যে শেয়ার, তারা কোনো অনলাইনে শেয়ার করে নাই তাদের ভিডিওটা। তারপরে রয়েছে যে পাবলিক কেমন আর কি, তো এটাও মোটামুটি ঠিক আছে। এরপরে পিন কমেন্ট নাই এবং হার্ড কমেন্টও নাই। বাট এই 10টা তারা কিন্তু ফেসবুক মানে ইউটিউব কিন্তু আপনাদের বলে যে এই জিনিসগুলো যেন আপনারা করেন। এরপরে যে চ্যানেলের বিষয়টা আছে, যে দেখেন চ্যানেল কোন দেশ, কান্ট্রি, চ্যানেল, এগুলো কিন্তু তারা খুব সুন্দরভাবে করা আছে। আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এইটা একটা চ্যানেল, কিভাবে ভিডিওগুলো আমরা কিভাবে হচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা কিভাবে দেখতে পারি, বা
এই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটার মাধ্যমে কিন্তু আপনি মেনটেন করতে পারবেন, এবং মেনটেনই শুধু করতে পারবেন না, আপনি কিন্তু মেনটেনের পাশাপাশি আপনি যদি চান যে হচ্ছে কিভাবে আমার ভিডিওটা সুন্দর করে করা যায়, বা আমরা তাদের ট্যাগগুলো যদি ব্যবহার করি, কিভাবে তাদের ট্যাগগুলো আমরা কপি করব। কারণ সাধারণভাবে তো আপনি এটা কপি করতে পারবেন না, এখানে কিন্তু কোনো ট্যাগ আপনি এখানে পাবেন না, দেখেন এখানে কোনো ট্যাগ নেই। সো আপনার এখান থেকে ট্যাগ কিন্তু কপি করার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনাকে এই যে এক্সটেনশনটা এটা ইউজ করে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কপি করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে না আপনি এইটা ভালো লাগতেছে, এটা সুন্দর, এইগুলো আপনি কিন্তু চাইলেই কপি করে নিতে পারেন। তো আশা করি আজকে যে ভিডিওটা ছিল এটা সম্পূর্ণটা ভিডিও আপলোডের ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, কিভাবে আসলে সুন্দরভাবে আপনার হচ্ছে ক্যাম্পেইনগুলো বা আপনার মানে আপলোড ভিডিওগুলো কিভাবে আসলে খুব সহজেই এসইও করা যায়, কোন ট্যাগগুলো মাধ্যমে ইউজ করলে আপনার বেশি এসইও হবে, এই বিষয়গুলো কিন্তু আপনি খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল, বিশেষ করে যারা ইউটিউব নিয়ে কাজ করবেন, দীর্ঘমেয়াদে একটা কাজ করার পরিকল্পনা রয়েছে, তাদের জন্য কিন্তু আসলে আজকের ভিডিওটা ছিল। তো ধন্যবাদ সবাইকে। এবং আমরা যেহেতু আসলে ইউটিউবে ভিডিওটা আপলোড করব, সেক্ষেত্রে আমাদের যে এই যে ভিডিওটা যদি স্টার্ট হয় বা এই ধরনের কিছু হয়, সেক্ষেত্রে কপিরাইটের একটা সম্ভাবনা রয়েছে, এই জন্য আসলে আমরা অনেক কিছুই কিন্তু স্কিপ করছি। তার সেই জন্য যদি আপনাদের কোথাও বুঝতে ভুল হয় বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়টা আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।